শিমুলপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে রমেশ ও সুরেশ নামে দুই বন্ধু বসবাস করত। এই যে হলো রমেশ। সে প্রতিদিন নদীর পাশে গাছতলায় বসে তার বন্ধু সুরেশের জন্য অপেক্ষা করত। এটা হলো সুরেশ। সে প্রতিদিনের মতো তার বন্ধু রমেশের সাথে দেখা করতে নদীর পাড়ে যাচ্ছে হেঁটে হেঁটে। কিছুক্ষণ পর সে তার বন্ধু রমেশের কাছে পৌঁছালো। রমেশ সুরেশকে দেখে বলল, কিরে বন্ধু, আসতে এত দেরি হলো যে? তারপর সুরেশ হঠাৎ বলল, জানিসই তো বন্ধু, বাড়ির অবস্থার কথা, তাই একটু কাজ করছিলাম, তার জন্য আসতে দেরি হয়ে গেল। তারপর তারা দুই বন্ধু ওখান থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে লাগলো। গ্রামের মানুষেরা তাদের এই বন্ধুত্ব দেখে বলতে শুরু করলো যে এরকম বন্ধুত্ব আজকাল আর দেখা যায় না। একদিন তারা দুই বন্ধু নদীর পাড়ে বসে গল্প করছিল। তারপর হঠাৎ করে রমেশ বলে উঠল, জানিস বন্ধু, আমাদের কাছে এমন একটা জিনিস আছে না, যেটা টাকা দিয়েও কিনতে পারবে না কেউ। সুরেশ বলল, কি সেটা? রমেশ বলল, তুই জানিস না, সেটা হলো আমাদের বন্ধুত্ব। তারা প্রতিদিন সকালে চাষের কাজে মাঠে যেত। তাদের বন্ধুত্বটা এতটাই গভীর ছিল যে তারা একে অপরের জন্য সব কিছু করতে পারত। তারপর গ্রামে হঠাৎ একদিন খরা দেখা দিল। এই নিয়ে গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল এবং সকল গ্রামবাসী মিলে একটি আলোচনায় বসলো যে তাদের এখন কি করা উচিত। এই সময় রমেশের বাড়ি অন্ন সংকট দেখা দিল এবং তার মাও অসুস্থ হয়ে পড়ল। একদিন রমেশের মা তাকে বোঝালো, বাবা, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না, তুই ভালো একটা কাজের সন্ধান খোঁজ। কিছুক্ষণ পর সুরেশ রমেশের বাড়ি এলো। সুরেশ বলল, বন্ধু, তোর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, তুই চিন্তা করিস না বন্ধু, আমি শহরে গিয়ে তোর মায়ের চিকিৎসার ব্যবস্থা করছি। রমেশ বলল, তুই চলে গেলে আমি কি করে থাকবো? সুরেশ বলল, তুই চিন্তা করিস না বন্ধু, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। তারপর তারা দুই বন্ধু একে অপরের গলা জড়িয়ে ধরল। কিছুদিন পর সুরেশ শহরে চলে আসলো। সে শহরে গিয়ে একটি রাজমিস্ত্রি কাজে যোগ দিল। তার সাথে সাথে একটি চায়ের দোকানেও কাজ করতে থাকলো, কারণ সে রমেশের মার চিকিৎসার টাকা খুব তাড়াতাড়ি জোগাড় করতে পারে। সুরেশের এই সততা দেখে তার মালিক তাকে দ্বিগুণ বেতন দেওয়ার কথা বলল। সেটা শুনে সে খুব খুশি হলো। অন্যদিকে রমেশ নদীর ধারে সেই গাছতলায় বসে তার বন্ধু সুরেশের কথা ভাবতে লাগলো। কিছুদিন পর সুরেশ গ্রামে ফিরে আসলো এবং সে প্রথমে তার বন্ধুর সাথে দেখা করতে গেল। দেখা করে সুরেশ রমেশকে বলল, তোরা চিন্তার কোনো কারণ নেই বন্ধু, আমি শহরে তোর জন্য ভালো একটি কাজের ব্যবস্থা করে এসেছি, তোর মায়ের চিকিৎসার জন্য একটি ভালো হাসপাতালের ব্যবস্থা করেছি।